নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। মেলাতে গেলে প্রত্যেকেই চাউমিন, এগ রোল, তার সঙ্গে মোগলাই পরোটাও কিন্তু কম বেশি খেয়ে থাকে। তাই আজকে দোকানের সাথে বাড়িতে কিভাবে খুব সহজে কম খরচে আপনারা মোগলাই পরোটা তৈরি করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আর তার সঙ্গে থাকবে শুকনো আলুর তরকারি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই যে বড় তাওয়া আনা হয়েছে, ওই তাওয়াতে বেশ বড় বড় সাইজের মোগলাই করবো আজকে। আর মেলায় যে আর মোগলাই খেতে হবে না, পপি কিচেনেই মোগলাই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, মেঘলা মেঘলা ওয়েদারেই তো এইসব খেয়ে মজা। হ্যাঁ, দিদি আগে থেকে আলু কাটা শুরু করে দিয়েছে আলুর তরকারির জন্য। আর এখানে আমি ময়দা নিয়েছি, ময়াম করে নেব। ময়াম করার জন্য নিয়েছি সাদা তেল, চিনি, লবণ আর ঘি। লবণ, চিনি, ময়দা, লবণ আর চিনি প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এই আলুগুলো হলেই হয়ে যাবে। ভালো করে ময়দাটা মাখিয়ে নাও, আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ, চল যাচ্ছি। ময়দার সঙ্গে লবণ আর চিনি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাদা তেল আর ঘি দেব। আজকে সকাল থেকে রোদ বেরোয়নি, দেখো ঘি বসে গেছে। ঠান্ডা আছে না? সাদা তেল, বাবা দেখো সবাই চলে এসেছে। সবাই চলে এসছে রান্নাঘরে। রান্নাঘরে একদম পরিপূর্ণ হয়ে গেল। ময়াম কিন্তু খুব বেশি দিলে হবে না, এইরকম ভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জল, মোগলাই হবে আর আমরা আসবো নি, তাই আমরা চলে এসেছি। সবাই মোগলাই খেয়েই যাবো। মোগলাই পরোটা খেয়েই যাবি, তার সঙ্গে আলুর তরকারি যে থাকবে, সেটা মজা হবে, আরো মজা। শুকনো আলুর দম ওর জন্য আমার বোনকে সঙ্গে করে নিয়ে এসছে আজকে। বনিটা রান্নাঘরে এলে যেন সবাই লুটোপুটি নিয়ে যেন কেটে ধুয়ে রাখা আলু। যে কোনো পরোটার ডো যদি ভালো করে না মাখানো হয়, না হবে পরোটাটা ভালো, আর পরোটা ভালো না হলে খেতেও ভালো লাগবে না। ও এতক্ষণ খেলার কিছু পায়নি বলে এমন করছিল। এটা কি বট পাতা নাকি? কদম পাতা। ও, এই যে ময়দার ডোটা তো এখন চ্যাটচ্যাট করছে, খুব ভালো করে মাখতে হবে। আর তখন কিন্তু এই চ্যাটচ্যাটে ভাবটা আর থাকবে না। মাখতে মাখতে কি সুন্দর, দেখো না জলটা শুকনো শুকনো হয়ে যাবে। এই যে এই ডোটা এবার কাঠের ওপরে রেখে খুব ভালো করে মাখবো। ভালোই হবে। ওই করে তো মাখছি এরকম করে, দেখো না কিভাবে করি আজকে। এই মুখে দিতে নেই। হ্যালো, দাদা ভাইয়ের সঙ্গে খেলা হচ্ছে। এই মুখে দিন না। এই দেখুন, সেই চ্যাটচ্যাটে ভাবটা কিন্তু আর নেই। সুন্দর করে ময়দার ডো মাখানো হয়ে গেছে। এবার সাদা কাপড়টা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। টাটা দাও তা বোনো, টাটা দাও তা, টাটা টাটা বাবরে বাপ, টাটা টাটা টাটা। কি গো, কত দূর? দেখো হয়ে গেছে। আমার তো ময়দা মাখানো হয়ে গেল। হ্যাঁ, প্রথমে আলুর তরকারিটাই করব। আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে প্রথমে বাটবো আদা আর রসুন। আদা আর রসুন, সর্ষের তেল, ফোড়নে দেব গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা। আজকে এই রান্নাটা দুরকম ভাবে করা যায়। আপনারা নিরামিষ হিসেবেও করতে পারেন। তখন গোটা জিরে আর হিং ফোড়ন দেবে। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমিও ছাড়া একটু ছাড়া। আদা রসুন আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দেব।
ধনে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আলু সব ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেবো আলুগুলো। টুকটুকির মা সবই পারে, ঝগড়া এক্সপার্ট। তোমার সঙ্গে কবে ঝগড়া করেছি বলো? আরে সব সময়, সব সময়। ওই জন্য তো আমাকে পিছনে বস করে দিচ্ছ, বস এখানে বসো। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি, লবণ, বেশ ভালো করে মশলা কষে নিয়েছি। সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে আছে আগে থেকে, আর মশলাও ভালো করে কষানো আছে। রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। দেখে মনে হচ্ছে এখনই রান্নাটা হয়ে গেছে, কিন্তু আর একটু বাকি আছে। এবার পরিমাণ মতো জল দেব। আজকে যেহেতু শুকনো আলুর তরকারি বানাচ্ছি, তাই জলের পরিমাণ একদম কম দিয়েছি। দু একবার ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। বেশ গুটগুট করে ফুটা শুরু হয়ে গেছে। নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। কাসুরি মেথি, কাসুরি মেথিটা দিলে না সেই দোকানের তরকারির মতো গন্ধ আছে। একদম শুকনো শুকনো আলুর তরকারি হয়ে গেল। এবার ঢেলে নেব। মোগলাই পরোটার সাথে খাওয়ার জন্য শুকনো শুকনো আলুর তরকারি একদম রেডি। কি সুন্দর নরম হয়ে গেছে। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে দেব পেঁয়াজ বাটা, তারপর দেব আদা রসুন বাটা, এরকম সাইজের করি। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ওপর দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ও দাদু, বলবি তো, আজকে কাঁটা চামচ দিয়ে খেতে হবে মোগলাই পরোটা। তাই হবে। কেটে কেটে দু হাত দিয়ে খেতে হবে। ব্রেড ক্রাম্বসের পুর কিন্তু রেডি হয়ে গেছে। উনানে এবার এই বড় তাওয়াটা বসিয়ে দেব। বাবা কি ভারী গো, বড় তাওয়া। এত বড় তাওয়াটা গরম হতে একটু সময় লাগবে। ততক্ষণে মোগলাই পরোটাগুলো রেডি করে নেব। চারটে ডিম নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ। এবার এই ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দোকানে মোগলাই পরোটা তৈরি করলে একটা ডিম ফাটিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করে নেয়। আজকে আমি একসঙ্গেই পুরটা তৈরি করলাম, তাড়াতাড়ি হবে। পুরটা কিন্তু একদম এরকমই হবে। মোগলাই পরোটার জন্য পুর তো রেডি, তার সঙ্গে এই যে লেচি কাটা আছে। এবার পরোটাগুলো বেলে নেব, তেল দিয়ে বেলে নেব। এখন দেখতে পাচ্ছেন রান্নাঘরে আমি, দিদি আর দাদু, আর কেউ নেই। একটু পরে এক এক করে সবাই চলে আসবে। প্রথম থেকে শেষ অবধি দাদু আর দিদি আর পপি তো থাকবেই।
বেশ বড় করে বেলে নিয়েছি। দিদি এবার তাওয়াতে তেল দিয়ে দাও। এই যে এরকম পাতলা করে বেলে নিয়েছি। প্রথম স্টেপ হচ্ছে দুই ধারটা এইভাবে একটু মুড়ে নেব, অপর পিঠটা একই রকমভাবে মুড়ে নেব। পরের বছর মঙ্গলের সময় আমি দোকান দিচ্ছি। আর আমি কি বাদ? হ্যাঁ হ্যাঁ আয় আমাকে বাদ করলে আমিই বানাচ্ছি, দোকান দিলে বানাবে দিলে তুমি কি করবে বসে বসে? আমি পয়সা নেবো, মোগলাই ভাজবে? আমি পয়সা নেবো। ও খালি ক্যাশ নিলে হবে নি। এবার পুর দেব। চামচের সাহায্যে পুরটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো। এই যে এইভাবে পরোটার সাইজ অনুযায়ী পুর দেবেন। এটা তো ফুলবে। তেল দিয়ে দিয়ে করি আর আমি এসে গেছি আবার। এই তো ও এবার ভাজা শুরু হবে। আমি বলছিলাম না একে একে আসা শুরু করবে এবার। এবার ভাজার গন্ধ পাচ্ছি তো। ঘুম হয়ে গেল? ওমা তুমি খাবে? কি হচ্ছে রে? দাঁতের কথা বললে হাসবে। দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি। ওই কি 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 কি। এই যে এবারে মুড়ে নেব, যাতে ভাজার সময় খুলে না যায় তার জন্য এই ধারগুলো একটু চেপে চেপে আটকে নেব। এইখানটায় খুব সাবধানে আটকে নিতে হবে, নাহলে খুলে যাওয়ার ভয় থাকে ভাজার সময়। সাদা তেল। একটা পরোটা ভাজার জন্য একদম রেডি হয়ে গেল, আর সাইজটা একদম দোকানের মতোই হয়েছে। আগেরটার মতো একই রকম ভাবে প্রথমে দুই ধার মুড়ে নেব। আবার একটা হয়ে গেল। তিনটে বেলা হয়ে গেলে আমি ভাজা শুরু করে দেবো। তেলও গরম হয়ে গেছে এদিকে। এই তো যাচ্ছি, দাঁড়াও না, এটা করে নি। মাও এসে গেছে এদিকে চাদর গায়ে দিয়ে। আমার এবার সব আস্তে আস্তে চলে আসবে দেখবে। পরি পরি তেল 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 পা 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 পা। আয় চলে আয় আয়। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পরোটা ভাজা হবে, আমরা সব চলে আসুন। আর এগিয়ে আসতে কিছুক্ষণের পারবেন। মধ্যে এই আমাদের ঠিকানায়। পরোটা খাওয়া হবে। পপি কিচেনের রান্নাঘর। এই মোগলাই পরোটা শুধু বাচ্চা কেন, বড়দেরও বেশ ভালো লাগে। আপনারা টিফিনে দিতে পারেন কিংবা রাতে ডিনারেও খেতে পারেন। এই যে আবার একটা হয়ে গেল। দিদি চলো উঠে পড়ো, এবার আমি ভাজা শুরু করে দিই। যেটা আছে আমি বেলি। আর দুটো আছে। হালকা গরম তেলে ভাজতে হবে। এই হালকা গরম তেলটা উপর দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এই যে হালকা গরম তেল এইভাবে ছিটাচ্ছি, ধীরে ধীরে পরোটা ফুলা শুরু হয়ে গেছে। একবার করে উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। পড়ি পড়ে যাবি, ওদিকে পড়ে যাবে মা। পালিয়ে এসো, পালিয়ে এসো। আয় এদিকে আয়, এদিক পড়ি এদিকে এসো। এই একটা মোগলাই পরোটা ভাজা হয়ে গেল। এই যে এই দেখো পড়ে যায়নি যেন। হায় 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 হায়। দোল 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 দোল। আবার একবার উল্টে দেব। এত হাওয়া দিচ্ছে, তাওয়াটা ঠিকঠাকভাবে আঁচ খাচ্ছে না। তেলটা যদি ঠিকঠাক গরম না হয়, ভালো করে ভাজতে অনেকটা সময় লাগবে। হ্যাঁ, ঠিক হয়েছে। তিনটে হয়ে গেল। কাকিমা এবার পাতা কাটা রেডি করো, সসের বোতলটা আনবে। আবার একটা ভাজা হয়ে গেল। আর একটা ভাজলেই সব মোগলাই পরোটা ভাজা হয়ে যাবে।
দোকানের মতো হচ্ছে দাদু। এই তো এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে দেবো। এইটাও ভাজা হয়ে গেল। এক থালা মোগলাই পরোটা হয়ে গেছে, আর তার সঙ্গে এই যে শুকনো আলুর তরকারি। খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়েছে পাতা নিয়ে, আয়দা সস নিয়ে টাকা দিতে শুরু করে দিয়েছে। মোগলাই পরোটা কিন্তু কেটে কেটে খেতে হয়, পিস পিস করে দিয়ে দেবো সবাইকে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। দাদু বল। এই যে দে। মোগলাই পরোটা অর্জুন, ঠিক আছে। এই যে শুকনো শুকনো আলুর তরকারি। মা খাওয়া শুরু করলাম। খাও। পুরো ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি হয়েছে। এই যে আমি কেটে দিয়ে দেবো, তোরা যতটা পারবি নিয়ে নিয়ে খা। তোমার কাছের লোকগুলো সব পেয়ে গেল, আমরা দূরে বসছি। এই দেখো পিস করে নিয়েছি। ওপরে কি শেষ হলে পরে আসবে নি? এবার কি করে দাঁত খাবো? দাও ওকে দাও। খুব ভালো হয়েছে। একদম মরমর করতেছে। আজকে তো মামিমার হাতে রান্না, এই মোগলাই। দারুণ স্বাদের বানিয়েছে। এই দেখো ভেতরে কি সুন্দর মোগলাইয়ের পুরগুলো একবারে ভর্তি করে দিয়েছে। দোকানে কিন্তু এত থাকে না, একবার সামান্য থাকে। দোকানে কোনো রকমের বিক্রি হওয়ার জন্য উনি পাতলা পাতলা করে দিয়ে দিল। কম খরচ করবে, বেশি পয়সা নেবে। বেশি পয়সা নেবে। মোগলাইয়ের সাথে আলুর তরকারিটা হেভি লাগছে। আর এখন সুন্দর সুন্দরই তো দেয় দোকানে, দেখো নি? দোকানের দিকে হেভি লাগছে। সবাই খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কেমন হয়েছে। দোকানের সাথে মোগলাই পরোটা, তার সঙ্গে শুকনো আলুর দম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। প্রায় প্রতিদিন তো রুটি পরোটা লুচি খেয়ে থাকেন, রাতের ডিনারে বানালে কিন্তু একদম জমে যাবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।